ব্যারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোডে কয়েকদিন আগে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছিল কাকুলি সরকারের। আজ তার বাড়িতে এলেন নারী ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী, সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস। মৃত কাকুলি দেবীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন শশী পাজা। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিন সেখান থেকে বেরিয়ে মন্ত্রী শশী পাজা জানান, পরিবারের সঙ্গে কথা বললেন না, এই মুহূর্তে হ্যাঁ আমরা কাকুলি সরকারের পরিবারে এসে একটা মর্মান্তিক মৃত্যু হওয়া উচিত নয়। সময়ের আগে একজন মানুষ চলে গেল আতঙ্কে, এসআইআর আতঙ্কে। সমস্ত কাগজ তার হাতে রয়েছে, যে কাগজ আপনার আমার সাধারণভাবে সকলের কাছে আছে, কিন্তু আতঙ্ক এত বিজেপির এই সমস্ত জ্বালানি বক্তব্য, একে বাদ দেব তাকে বাদ দেব, এই করতে গিয়ে কি এই ভীত সন্ত্রস্ত হয়ে কাকলি এইরকম একটা পদক্ষেপ নিল। আজকে ওর 2 সন্তান, মেয়ে, কত অল্প বয়সী মেয়েরা রয়েছেন, তার স্বামী সবুজের সঙ্গে কথা বললাম। আমরা একটাই বার্তা দিলাম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা এসছি। এমনি তো স্থানীয়ভাবে বিধায়ক রাজ চক্রবর্তী এবং সাংসদ আমাদের পার্থ ভৌমিক আসছেন এবং সবসময় আছেন, আমরা জানি। দলের পক্ষ থেকে আজকে সমীরুল দা, যিনি সমীরুল ইসলাম মাননীয় এমপি, এবং আমরা এসছি দলের পক্ষ থেকেই বার্তা দেওয়ার জন্যে যে আজীবন থাকবো। এই যে একটা অন্যায়ভাবে একটি মৃত্যুর দিকে ঠেলে দিল মানুষকে, যারা ঠেলে দিলেন তারা বিজেপি, আতঙ্ক ভয় দেখালেন এসআইআর নামে এবং একটি প্রাণ চলে গেল। পরিবারের লোক কি বলল? পরিবার লোক ওই একই কথা, যে এরকম চলে গেল। ও এই সারাদিন এইগুলো দেখতো টিভিতে ইত্যাদি, এদের বক্তব্য শুনতো, হ্যাঁ, যে চিন্তা করতো এবং যে আমরা বোধহয় বাদ পড়ে যাব। আমরা তাই দিলাম, পাশে থাকবো তাই বললাম। কোনো রকম সাহায্য না, আমরা বাচ্চারা পড়াশোনা করুক, ভালো থাকুক, সবুজের চিকিৎসা ভালোভাবে হোক, বাবা মা বয়স্ক তারা আছেন, যা আছে সব যাবতীয় যা সাহায্য বলুন কিংবা একটা মানুষের পাশে থাকা যে বার্তা, সবটাই আমরা দিয়েছি। বিরোধী দল। অন্যদিকে মৃতা কাকুলি সরকারের শ্বশুর শান্তি সরকার জানান, ওনারা বললেন যে এইটা একটা দুর্ঘটনা ঘটে গেল এসআই নিয়ে, এটা যেন অন্য কারো পরিবারে যেন নতুন করে না হয়, এটা টেনশনের কিছু নেই। এই যা হচ্ছে এটা হচ্ছে, সমস্যা হইলে এরা আশেপাশে কোনো সমস্যা নেই। মমতা ব্যানার্জি উনিও সাহস দিছে, অভিষেক। শশী পাজা কি বলে? শশী পাজা, সাংসদ রাজ চক্রবর্তী, বিধায়ক, এরাও বলছে যে পাশে আছি এবং থাকবো, এবং এইটা নিয়ে যেন অন্য কারো পরিবারে যেন এরকম না ঘটে, এরকম কিছু কথা আপনারা বললেন। এই আর আশেপাশে যারা আছে এদেরকেও বোঝাই। আমরা তো আসছি 2014 সালে বাংলাদেশ থেকে। আপনার বাড়িতে দেখলাম ফর্মটা তো এসছে, এবার এসআইআর ফর্ম এসছে। হ্যাঁ, ফর্ম এসছে, আমাদের সব কাটিয়ে আমরা নিজেরাই তৈরি করছি। এই সেখানে আপনার বৌমার নাম আছে? হ্যাঁ, বৌমার নাম আছে। যেটা কি করে হয়, একজনের মৃত্যু হয়ে যাওয়ার পর তার নাম আসলো? না, মৃত্যু হওয়ার আগেই তো আসছে। মৃত্যু তো হলো আজকে 10 দিন মনে হয়, খুব সম্ভবত 10 দিন। কিন্তু উনি তো 18 সালেই 4 বছর সে ভাড়া ছিল, তারপরে তো তখন নাম ওঠেনি। না, তারপরে নাম উঠছে, এই 18 সালে নাম উঠছে ওনার ভোটার কার্ডে। আমরা নিজেরাই এখানে। আপনার নাম? এরা এই যে আপনার কাছে আজকে এসব লোক আসলো, এদের কতটা আশ্বস্ত হলেন আপনি? না, সাহস পেলেন একটু? এরা সাহস দিছে, এরা মানে আমাদের ভালোই বোঝ দিছে, আমরা বোঝ পাইছি। আমার নাম শান্তি সরকার। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও।
এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।